হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে নিত্যম ভাগবত সেবায় উপস্থিত সকল ভক্তদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। শুরু করছি আজকের আলোচনা। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতো পঙ্গুর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রীল প্রভুপাদের উপদেশ 1969 1 অক্টোবর তমাল কৃষ্ণকে পত্র। স্বভাবত আমাদের কৃষ্ণের জন্য ঝুঁকি নেওয়া আবশ্যক, কিন্তু কৃষ্ণ ভাবনাময় স্বভাব ব্যাহত হতে পারে সেই সীমা অতিক্রম করে নয়। যতক্ষণ পর্যন্ত একে সহজভাবে চালাতে পারবে ঠিক ততক্ষণ আমরা ঝুঁকি নিতে পারি। এর অর্থ অনেক সময় অনেক দায় দায়িত্ব নিতে গিয়ে আমাদের জপ, সাধনা, গ্রন্থোধ্যায়ন, শরীর সব নষ্ট হয়ে যায়। তো যার মাধ্যমে আমার প্রকৃত ভক্তি যোগটা নষ্ট হয়ে গেল, সেই রকম ঝুঁকি না নেওয়াই ভালো। অনেক সময় দেখা যায় কেউ অন্যভাবে নেবেন না, প্রচার করতে গিয়ে প্রতারিত হয়ে আসে। প্রচার করা তো ঝুঁকি, তো প্রচার করতে গিয়েছে, আর প্রচার করতে গিয়ে সে প্রতারিত হলো। কখনো কখনো ব্রহ্মচারীরা প্রচার করতে গিয়ে অন্য কোনো মাতাজির দ্বারা প্রভাবিত হয়ে তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়। কখনো কখনো গৃহস্থরা প্রচার করতে গিয়ে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে। মাতাজিরা প্রচার করতে গিয়ে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে। প্রচার তো অবশ্য করতে হবে,
কিন্তু প্রচার করতে গিয়ে যদি আমার পারমার্থিক জীবন, সামাজিক জীবন নষ্ট হয়ে যায়, তাহলে প্রচারের কি মূল্য রইল? সেজন্য এখানে প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনাময় স্বভাব ব্যাহত হতে পারে, সেই সীমা অতিক্রম করে নয়, ঝুঁকি নিতে হতে পারে, কিন্তু কখনোই যেন এমন না হয় যে আগুন কারোর বাড়িতে লেগেছে, তাকে বাঁচাতে গিয়ে নিজেই শেষ, তাহলে আর লাভটা কি? আমরা তখন কাউকে বাঁচাতে পারি যদি নিজের আটঘাট বাঁধা থাকে। এই বিষয়ে যত্নবান হতে হবে। অনেক সময় দেখা যায় যে এক শুদ্ধ ভক্ত অন্য কোনো ব্যক্তিকে সহযোগিতা করতে গিয়ে সে তার শুদ্ধতার জীবন থেকে পতিত হয়েছে। তার মানে বুঝতে হবে তার সেই শুদ্ধতায় ঘাটতি ছিল। আমি আগে উদাহরণ দিয়েছি, কবাডি খেলার উদাহরণ। যদি আপনার দম থাকে তাহলে আপনি কবাডি খেলায় আহ প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারেন। যদি দম নেই, উচিত নয় জোর করে প্রতিপক্ষকে হারানোর চেষ্টা করেন, আপনি হেরে যাবেন। তাই প্রভুপাদ সংস্থার সমস্ত সদস্যদের জন্য এই সিদ্ধান্ত দিলেন, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি আমরা ঝুঁকি নিতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে নিজে যেন হারিয়ে না যাই। আরেকভাবে উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন দেহের পরিচর্যা করতে করতে যদি আত্মতত্ত্ব জ্ঞান লাভই না হলো, তাহলে এই দেহরূপী খোলসটার পরিচর্যা করে লাভটা কি? দেহের পরিচর্যা ততক্ষণ প্রয়োজন যতক্ষণ আত্মা এই শরীরের মধ্যে আছে। আত্মা যেন সুন্দরভাবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, তার আয়োজন করার জন্য শরীরটার পরিচর্যা। কিন্তু দেখা গেল শুধু শরীরের পরিচর্যা হচ্ছে, আত্মতত্ত্ব জ্ঞান লাভের কোনো প্রয়াসই নেই, তাহলে সেই শরীর পরিচর্যা মৃতদেহের পরিচর্যার মতো। একইভাবে ভক্তি জীবন যাতে নষ্ট না হয় সেই ভেবে আমাদের ঝুঁকি নিতে হবে। যেহেতু আমরা সংস্থায় রয়েছি, সংস্থায় থাকা মানেই সংস্থার বহু দায় দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হয়। ততক্ষণই আপনি নিতে পারেন যতটা আপনার সামর্থ্য। সামর্থ্য টপকে করতে গিয়ে যদি ভক্তি জীবনই শেষ হয়ে গেল, তাহলে ওই ঝুঁকি না নিলেই ভালো। গুরুদেবের কাছে আমরা যখন দীক্ষা নিয়েছি, তখন আমরা ১৬ মালা জপ এটা প্রতিজ্ঞা করেছি। অন্য কোনো সেবার সেইভাবে প্রতিজ্ঞা করিনি। এখন অন্য কোনো সেবা করতে গিয়ে দেখা গেল যে আমার জপই বন্ধ হয়ে গেছে, জপ হচ্ছে না, তাহলে সেই সেবার পরিমাণ সীমিত করে আগে জপের প্রতি মনোনিবেশ করা উচিত। এটা আমি নিজে ভুক্তভোগী এবং আমার শিক্ষা গুরুরা আমাকে এইভাবে গাইড করেছেন। আমাকে একবার ভক্তি পুরুষোত্তম মহারাজ বললেন যে, ঔদার্য, তুমি কতগুলো মন্দির পরিচালনা করছো এটা আমি দেখবো না, আমি দেখবো তুমি ভক্তি জীবনে আছো তো। এই কথাটি আমাকে অত্যন্ত আপ্লুত করেছিল। সাধারণত বিভিন্ন কোম্পানি, যে কোনো জায়গাতে, সেখানে মালিক চায় যে তার কর্মচারী কতটা সেবা তুলে দিচ্ছে। আধ্যাত্মিক জগতে হচ্ছে অন্যরকম। এখানে দেখা হয় যে যে পারমার্থিক জীবনে উন্নতি করার পর যে সময়টা আছে সেটা সে সদুপয়োগ করছে কিনা। পারমার্থিক জীবন উন্নতি করছে না আর এমনি হাততালি পাওয়ার জন্য অনেক কিছু করছে, বেকার, বেশি দিন টিকবে না। এটা চিন্ময় জগৎ। আমি লোক ঠকিয়ে বেশি দিন টিকতে পারবো না যদি আমার নিজের ভজন সাধন দৃঢ় না হয়, ঠিক না। হরে কৃষ্ণ। এখন আমরা শ্রীমদ ভাগবতের আলোচনায় প্রবেশ করছি। চতুর্থ স্কন্ধ ২৬ অধ্যায়। আজকে আমরা ২০ নম্বর শ্লোক থেকে অধ্যয়নপূর্বক শ্রবণ করব। অনুনিন্নে হতোষণ
ওই বীর অনুনয় কোবিদ, স্পর্শ পাদ যুগল মাহ, সৎসঙ্গ লালিতম। আরেকবার, অনুনিম্নে অত সনকই, বীর অনুনয় কোবিদ, স্পর্শ পাদ যুগলম আহো চ উৎসঙ্গ লালিতাম। অনুনয় বিনয় অত্যন্ত নিপুণ রাজা ধীরে ধীরে তার মহিষীকে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। প্রথমে তিনি তার পদযুগল স্পর্শ করেছিলেন, তারপর তাকে কোরে স্থাপন করে গভীর আবেগে আলিঙ্গন করেছিলেন এবং তাকে এইভাবে বলতে শুরু করেছিলেন। আমি ব্যক্তিরা বারবার ভুল করে আর বারবার নারীর কাছে গিয়ে, স্ত্রীর কাছে গিয়ে অনুনয় বিনয় করে, বারবার। এটা একবার নয়, বারবার করে, কারণ এটা তাদের অভ্যাস। নিজে সাত্ত্বিক স্ত্রীকে বাদ দিয়ে পরনারীর সঙ্গে লিপ্ত হওয়া, আর তারপরে আবার এদিকে খেয়ালও রয়েছে সমাজ কি বলবে, সেই ভয়ে সে পুনরায় তার সেই সাত্ত্বিক স্ত্রীর কাছে ফিরে আসে, আর ফিরে এসে নানান রকম অনুনয় বিনয় করে। এইটা হচ্ছে কামী ব্যক্তির লক্ষ্য। প্রভুপাদ তাৎপর্য অন্য কিছু শিক্ষা দিচ্ছেন। মানুষের প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে। মানুষ প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে, তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। আচ্ছা, সরি, একটু সেন্টেন্সটা বলতে ভুল হলো। মানুষকে প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। ভগবান কাছে প্রার্থনা করার তিনটি পদ্ধতি আছে। প্রথমকে বলা হয় দৈনবধিকা, তারপর হচ্ছে প্রার্থনাত্মিকা, তারপর হচ্ছে লালসাময়ী। দৈনবধিকা মানে আমি যে কত দিন, আমি যে কত অপরাধী, এইটা ভগবানের সামনে উপস্থাপন করা, তাকে বলা হয় দৈনবধিকা। যেমন ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবেরে ক্লেশ। এটা হচ্ছে দৈনবধিকা, যে আমি কত দিন, কত অপবিত্র, কত অধম, অতীত ভগবানের সামনে উপস্থাপন করার। তারপরে হচ্ছে প্রার্থনা বধিকা, অর্থাৎ প্রভু আপনি কত মহান, আপনি কত মহান। এখানেও নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর তিনি গান লিখছেন। নরোত্তম দাস ঠাকুর লিখছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। এইটা হচ্ছে প্রার্থনাত্মিকা, তুমি পরম দয়ালু, পতিত পাবন হেতু তব অবতার, পতিত পাবন, এইভাবে ভগবানের মহিমা কীর্তন করা, আপনি কত মহান। আর তারপর হচ্ছে লালসাময়ী। লালসাময়ী মানে যে আমি আপনার সেই কৃপা লাভ করতে চাই। তাহলে প্রথমটা দৈনবধিকা, মাঝেরটা প্রার্থনাময়ী, তারপরে লালসাময়ী, আমি সেই কৃপা লাভ করতে চাই। তো এইভাবে মানুষকে প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করতে হয়। যদি আমি নিজের দোষটা নিজে উপলব্ধি না করি, যদি নিজের দোষটা আমি অপরের কাছে, মানে যার কাছে আমি ক্ষমা চাইছি বা যার কাছে আমি আত্মসমর্পণ করতে চাইছি, সেখানে যদি আমি আমার নিজের দোষটাকে উপস্থাপন না করি,
আমি নিজে যে অপরাধ করেছি এটা যদি না বলি, তাহলে পরবর্তী স্টেপ লালসাময়ী, আমি কি করে লালসা করতে পারি যে আমি তার কৃপা লাভ করতে পারবো বা তার কৃপা লাভ পেতে চাই? আগে তো নিজের দোষটাকে উপস্থাপন করতে হবে। পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করতে হবে। এখন এই অনুতাপটা যেন বাহ্যিক না হয়, হ্যাঁ? নেকি না হয়। আমরা যেরকম করি, প্রতিদিন বাঞ্ছা কল্পতরু প্রণাম মন্ত্র বলি আর প্রতিদিনই বৈষ্ণব অপরাধ করি। প্রতিদিন জানি কানি চাপাবানি বলছি আর প্রতিদিনই কত পিঁপড়ে মশা মারছি। এর মানে হচ্ছে যে আমরা উম এটা অন্তর থেকে করছি না, বাহ্যিক এটা। হুম, ভেতর থেকে নয়। তো অনুতাপটা ভেতর থেকে আসতে হবে। যদি ভেতর থেকে অনুতাপ আসে তাহলেই সংশোধন হবে। এক ব্যক্তি তার গুরুর কাছে প্রতিজ্ঞা করে গেল যে, গুরুদেব আপনি যা বললেন আমি অক্ষরে অক্ষরে মানব। আপনি যে পদ্ধতি বলেছেন আমি সেই পদ্ধতি ইউজ করব নিজেকে বাঁচানোর জন্য। তারপরে যখন এখান থেকে চলে গেল, মানে গুরুর কাছ থেকে চলে গেল, তখন সে স্বীয় নীতিতে চলতে লাগলো। তার মানে তার যে অনুতাপ সেটা কি আহ বাস্তব ছিল না মেকি ছিল? কোনটা? সেটা ছিল মেকি। মেকি অনুতাপ। আর যখন বারবার এরকম সে মেকি আচরণ করবে, একসময় কৃষ্ণও তার সাথে এরকম আচরণ করবে, ছলনার আচরণ। তো অনুতাপটা যেন কখনোই মেকি না হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। মেকি যেন না হয়। রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর কাছে অনুনয় বিনয় করতে শুরু করেছিলেন, ঠিক সেইভাবে পূর্বের মতো আর ভগবত বিমুখ কার্যকলাপ না করার সংকল্প করে কৃষ্ণ ভক্তি স্তরে উন্নীত হতে হয়। দেখুন ভালো করে। প্রপাত বলছেন, রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর কাছে অনুনয় বিনয় করেছিল, কাতর প্রার্থনা করেছিল, শিষ্যের উচিত গুরুদেবের কাছে গিয়ে এরম কান্না করা, মাথা খোঁটা আর প্রার্থনা করা যে যে ভুলটা আমি করেছি সেটা যেন পুনরাবৃত্তি না হয়। সেইটা হলো সহজাত গুণ। আমি কান্না করছি, অনুতাপ করছি, আবার বাইরে গিয়ে একই কাজ করছি, তাহলে সেটা কার্যকরী হবে না। গুরুদেব অন্তর্যামী, সব বোঝে। এই উদ্দেশ্য সাধনের জন্য শ্রী গুরুদেবের পাদপদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করতে হয়। নিজের চেষ্টার দ্বারা কখনোই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমীপবর্তী হয়ে তার তার চরণ কমল স্পর্শ করতে হয়। প্রহ্লাদ মহারাজ বলছেন, নৈশাম মতিস্ত্বা বদরূপ ক্রমাগ্নি স্পৃশ্যত্ব নার্থ উপগমো যদর্থ মহিয়াসাম পাদ রজ অভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। মহাত্মা বা মহান ভগবত ভক্তি শ্রী পাদপদ্মের রেণু মস্তকে ধারণ না করা পর্যন্ত ভগবত ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না। এটি হচ্ছে শরণাগতি শুরু। ভগবান শ্রীকৃষ্ণ চান যে সকলেই যেন তার শরণাগত হয়, এবং এই শরণাগতির পন্থা শুরু হয় যখন মানুষ সদ্গুরুর শ্রী পাদ পদ্মের ধূলিকণা মস্তকে ধারণ করে। অনেক সময় গুরুদেবের কথা, শিক্ষাগুরু দীক্ষাগুরুর কথা আমাদের কাছে কটু বলে মনে হয়, কিন্তু শিক্ষাগুরু দীক্ষাগুরু কখনোই আমার শত্রু নয়। কটু বলে মনে হলো, শত্রু নয়। অনেক সময় আমরা বলি গুরুদেব অন্তর্যামী ত্রিকালদর্শী। যদি গুরুদেব অন্তর্যামী আর ত্রিকালদর্শী হন, তাহলে কেন আপনি গুরুবাক্য উল্লঙ্ঘন করছেন? কেন গুরুদেবের ইচ্ছার বিরুদ্ধে চলছেন? তার মানে এই যে আপনি বলছেন যে গুরুদেব ত্রিকালদর্শী অন্তর্যামী, তাহলে সেটিও বলাও মেকি, সেটি বলাও মেকি। আপনার উপলব্ধি নেই। অবশ্যই গুরুদেব অন্তর্যামী। তিনি আপনার জীবনে ভবিষ্যতে কি হবে তিনি তীক্ষ্ণ দশটা দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন।
আপনি মনে করছেন যে না, আমি যেটা করছি এটাই শাস্ত্রসম্মত, বাস্তব। একসময় একজন ব্যক্তি কি করেছে, সে কিছু অপকর্ম করেছে, অপকর্ম। মানে যেটা একজন দীক্ষিত ভক্তের করা উচিত নয়, সে তাই করেছে। তারপরে যখন অন্যান্য ভক্তরা জানতে পারলো, তখন সে খুব লজ্জিত হয়ে ওই ভক্তদেরকে মধ্যে একজন ভক্তকে বলল যে আচ্ছা, আমি তো ওটা অ্যাক্সিডেন্টলি এরকম একটা ভুল করে ফেলেছি, তো এইভাবে আমি কি করে গুরুদেবের কাছে ক্ষমা চাইতে পারি, কি করে আমি গুরুদেবের কাছে যেতে পারি? তখন কোন এক ভক্ত তার শিক্ষাগুরুকে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন, এই অবস্থায় ওই ভক্তের কি করা উচিত? শিক্ষাগুরু বললেন যে যেহেতু তিনি এমন বড় ভুল করেছেন, 4টে নিয়মের একটা উল্লঙ্ঘন করেছেন, তাই তিনি গুরুচরণ অপরাধী। এখন তিনি সরাসরি ভগবানের সেবা করতে পারবেন না, তিনি নামকে আশ্রয় নিয়ে আছেন। থাকুন, নামকে আশ্রয় করে থাকুন, নামের কৃপায় তার এই অপরাধ আবার মোচন হবে। এখন যে ব্যক্তি সেই অপরাধ করেছে, সেই ব্যক্তি আর কাউকে বলল না, তাই অন্যান্য ভক্তরা তাকে পুনরায় ভগবানের ঘনিষ্ঠ সেবায় নিযুক্ত করল। আর সে ভাবতে লাগলো মনে মনে যে বাহ, বেশ ভালোই তো, আমি অপরাধ করলেও ভগবান তো আমায় গ্রহণ করেছেন, গুরুদেব তো আমায় গ্রহণ করেছেন, তাহলে এটা অপরাধ নয়। সে মনে মনে চিন্তা করলো। মনে মনে চিন্তা করে কি হলো, সে ভগবানের ঘনিষ্ঠ সেবায় নিযুক্ত হলো। বাকি ভক্তরা না জানলেও ভগবান তো জানেন, গুরুদেব তো জানেন। এমত অবস্থায় সেই ভক্ত কি করলো, যার সাথে অবৈধ সম্পর্ক করেছিল, আমি গিয়ে তিনি এত বড় স্পর্ধা, তিনি সেই অবৈধ সঙ্গীর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো কেবলমাত্র সিঁদুর পরে। আর ভাবতে লাগলো যে আমার গান্ধর্ব মতে বিবাহ হয়েছে। নিজে নিজে ভেবে নিল গান্ধর্ব মতে বিবাহ হয়েছে। কেউ জানে না। এখন কেউ জানুক আর না জানুক, অন্তর্যামী ভগবান তো জানেন। আর সে যে ভেবেছিল যে আমি কেউ না জানে, ভগবান তো জানেন, তাই ভগবান তো তার সেবায় আমাকে নিযুক্ত করেছে। ভগবান তার এমন পরিস্থিতি করলো, তার হাত এবং চোখ দুটোই চলে গেল। হাত দিয়ে সে ভগবানের সেবা করবে, আর চোখ দিয়ে দেখবে, ভগবান তার দুটোই কেড়ে নেয়। তো মেকি আত্মসমর্পণ কার্যকরী হয় না। আর এখানে যেন বলা হচ্ছে, মনে করছে যে গুরুদেবের মনে অনুমোদন আছে, নিজে নিজেই ঠিক করে নিল গুরুদেবের অনুমোদন আছে, ভগবানের অনুমোদন আছে আমার এই কার্যকলাপে। তার মানে সে মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে, অপরাধী ব্যক্তি একজন। মায়া এত ভয়ঙ্কর, আমাদের মনের মধ্যে এইরকম স্থিতি তৈরি করবে যে এটা ভগবানের, এটা গুরুদেবের ইচ্ছা, এইরকম করে। যতক্ষণ না আমরা শাস্ত্রগ্রন্থের আশ্রয় নিচ্ছি, শুদ্ধ ভক্তের আশ্রয় নিচ্ছি, মায়া আমাকে কান ধরে ওঠাবে আর বসাবে, আমি বুঝতে পারবো না। আমি মনে করবো এটা মনে হয় ভগবানের ইচ্ছা। বেশি দিন নয়, ভগবান তার সবকিছু কেড়ে নেবে। আমি আগেও বলেছি, এটি চিন্ময় জগৎ, সবকিছু ভগবান কেড়ে নেবে। তার ঐতিহ্য, তার মান সম্মান সব নষ্ট হবে, কারণ সে গুরুদেবকে মেকি শরণাগতি দেখিয়েছে। এখানে বলা হচ্ছে এই শরণাগতির পন্থা শুরু হয় যখন মানুষ সদ্গুরু শ্রী পাদপদ্মে ধূলিকণা মস্তকে ধারণ করে। এখানে সদ্গুরুর পাদপদ্মে ধূলিকণা বলতে সদ্গুরুর আদেশ, সদ্গুরুর নির্দেশ যখন গ্রহণ করবে তখন।
নিষ্ঠা সহকারে সদ্গুরু সেবা করার মাধ্যমে কৃষ্ণ ভক্তিময় পারমার্থিক জীবনে শুরু হয়। শ্রী গুরুদেবের পাদপদ্মে প্রণত হওয়ার অর্থ হচ্ছে জড়জগতে নিজের পদগর্ব অহংকার পরিত্যাগ করা। যারা এই জড়জগতে তাদের উচ্চ পদের জন্য বৃথা গর্বিত হয়, যেমন তথাগত বৈজ্ঞানিক ও দার্শনিকেরা, তারা প্রকৃতপক্ষে নাস্তিক। তারা সবকিছুর পরম কারণকে জানে না, যদিও তারা মহাচ্ছন্ন, কিন্তু তারা সেই ব্যক্তির পাদপদ্মে শরণাগত হতে চায় না যিনি সবকিছু সম্বন্ধে যথাযথভাবে অবগত। পক্ষান্তরে বলা যায় যে মানসিক জল্পনা কল্পনার দ্বারা কখনো কৃষ্ণ ভক্তির জাগরিত করা যায় না। সেই জন্য অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হয়, সেটি হচ্ছে একমাত্র পন্থা। ভুল হতে পারে, ভুল হওয়াটা মানুষের প্রবণতা, মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু সেই ভুল করার পর যদি সে অনুতপ্ত হয়, আমরা আগেও পড়েছি শুনেছি যে বিবেকের দংশন সব থেকে বড় পানিশমেন্ট। যদি বিবেক আমাকে না শেখায় যে আমি ভুল করছি, এটা আমার অনুচিত, বারংবার আমি এই ভুল করছি, বারংবার আমায় ক্ষমা করা হচ্ছে, কিন্তু বারংবার আমি ভুল করছি, তখন পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে। আর এই জটিল পরিস্থিতি থেকে ভগবান তখন তাকে আর রক্ষা করে না। একটা ছোটবেলায় গল্প পড়েছিলেন, শুনেছিলেন যে এক রাখাল, সে মাঝে মাঝে বাগানে মানে জমিতে গিয়ে লোককে হাঁক মারত। বাঘ পড়েছে, আর জমিতে যে সমস্ত লোকেরা কাজকর্ম করত, তারা সেই রাখালের ডাক শুনে তারা মনে করতো সত্যি সত্যি রাখাল বিপদে পড়েছে, দৌড়ে আসতো। এইভাবে যখন তারা দৌড়ে আসতো, দেখতো রাখাল হাসছে, খিলখিল করে হাসছে, আর বলতো, আমি তোমাদের কেমন ঠকালাম। কেউ কেউ বকা দিত, কেউ কেউ আবার হাসতে হাসতে চলে যেত। রাখাল তখন ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে রাখালের বয়স বড় হতে লাগলো। রাখাল মনে করে আমি এখনো ছোটই আছি, আমি না জেনে ভুল করে ফেলেছি। বারবার ভুল করছে, বয়স তো বড় হচ্ছে, বারবার ভুল করছে, কিন্তু সে মনে করছে না আমি এখনো ছোট আছি, আমার বোধ বুদ্ধি নেই, আমি এগুলো বুঝতে পারি না, কোনটা ঠিক কোনটা ভুল আমি অনুধাবন করতে পারি না। এই করতে করতে একদিন কি হলো, যে সে যত বড় হয়েছে কিন্তু তার অভ্যাস হয়ে গেছে, ওই রকম বিভিন্ন জায়গায় গিয়ে বাঘ পড়েছে বলে দৌড়ে আসে, আর খিলখিল করে সেই রাখাল হাসে। একদিন সত্যি এক জঙ্গলের এক হিংস্র বাঘ তার উপর আক্রমণ করে। সেদিন কি সে রীতিমতো চিৎকার করছে, পালে বাঘ পড়েছে, বাঁচাও বাঁচাও। কিন্তু সেদিনকে বিরূপ ঘটলো পরিস্থিতি। প্রতিদিনও সে চিল্লাতো, আর সমস্ত লোকেরা দৌড়ে আসতো তার চিৎকার শ্রবণ করে। কিন্তু ওই দিন কি হলো, সত্যিই বাঘ পড়েছে, কিন্তু তার চিৎকারে কেউ আসলো না তাকে বাঁচাতে। আর সেই রাখাল বালক সেই বাঘের বলাৎকরণে চলে গেল। তাহলে থেকে কি শিখা? কেবলমাত্র আমি ভুল করেছি এই বললেই কিন্তু ভুল সংশোধন হয় না। যদি আমি প্রকৃতই অনুতপ্ত হই, যদি আমি প্রকৃতই আমার ভুলটা বুঝতে পারি এবং ভুলটা বুঝতে পেরে বারংবার তার পুনরাবৃত্তি না করি, তাহলেই গুরুদেবের কৃষ্ণের কৃপা এবং সহযোগিতা লাভ করা যায়। মনে রাখতে হবে আমি কাকে ঠকাতে চাইছি, আর আমার গুরুবর্গরা কেনই বা আমাকে বাঁচাতে চাইছে, কেনই বা আমাকে রক্ষা করতে চাইছে, এটা বুঝতে হবে। কারণ যেদিনকে আমি গুরুদেবের চরণে সমর্পণ করেছিলাম নিজেকে, সেদিনকে গুরুদেব আমাকে তার বলে গ্রহণ করেছেন, তার বলে গ্রহণ করেছেন। তাই গুরুদেবের দায়িত্ব পড়ে গিয়েছে। যেমন অনেক সময় পুত্র পিতামাতাকে ত্যাগ করে দেয়, কিন্তু পিতামাতা কখনো পুত্রকে ত্যাগ করতে পারে? হাজার সমস্যাতেও কখনো পুত্রের অনিষ্ট চায় না বাবা মা, তেমন গুরুদেব কখনো দেখতে চায় না তার চোখের সামনে তার সন্তানের গলায় দড়ি দিতে হচ্ছে, আগুনে পুড়ে মরতেছে, বিষ খেতে হচ্ছে, দেখতে পায় না। তাই গুরুদেব প্রকৃত যিনি ভালোবাসেন, এই জগতে যত ভালোবাসা সেটা তো দেহের ভালোবাসা,
কিন্তু গুরুদেবের ভালোবাসাটা তো দেহের নয়। প্রকৃতপক্ষে সে তাকে কত ভালোবাসে শিষ্য বুঝতে পারছে না। এমনকি শাস্ত্রে এমনও আছে যে গুরুদেব তার শিষ্যকে উদ্ধার করতে না পেরে একসময় বিল্বমঙ্গল ঠাকুরের জীবনে দেখা যায় চিন্তামণি বেশ্যা হয়ে এসছে তাকে সেই নারকীয় জীবন থেকে তুলে নেওয়ার জন্য। বিল্বমঙ্গল কেবল চিন্তামণির দেহের সুখটা কি দেখেছে, চিন্তামণি যে কিভাবে তাকে উদ্ধার করতে চাইছে এটা কিন্তু বিল্বমঙ্গল অনুধাবন করতে পারেনি। আর যখন পারলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। যখন আমরা গুরুদেবকে অনুধাবন করার চেষ্টা করব তখন গুরুদেব হয়তো এই পৃথিবীতে আর থাকবেন না। বিচার করতে হবে প্রকৃত ভালোবাসা কি, প্রকৃত মঙ্গল কি। এই 2 মিনিটের ইন্দ্রিয় সুখের ভালোবাসা, মেকি ভালোবাসাটাই কি আমার জীবনের পাথেয়, না যিনি আমাকে এই জীবনেই আমার নিত্য ধাম, আমার নিত্য আলয়, আমার নিত্য গৃহে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তিনি আমার প্রকৃত বন্ধু। চিন্তা করতে হবে, বুঝতে হবে, তখনই অনুতাপটা কাজে লাগবে। তা না হলে অনুতাপটা মেকি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই পর্যন্তই শ্রবণ করলাম। ভেবে দেখুন, বিচার করে দেখুন যে অনুতাপের সময় এসেছে না না। এটা তো বলে করা যাবে না যতক্ষণ আর নিজের অনুভূতি যাচ্ছে। হরে কৃষ্ণ। আজকে এখানেই বিরাম। আবার কাল দেখা হবে ঠিক রাত্রির 8:30টায়। ধন্যবাদ।